আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম। এবার যারা সামনে 27-এর পরীক্ষার্থী এসএসসি তাদের জন্য আমি একটা জ্যামিতি সৃজনশীল প্রশ্নের সমাধান আমি তোমাদের সামনে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে। তোমরা যদি ভালোভাবে জানতে চাও, বুঝতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। একজন আমাকে কমেন্টস করে বলেছিল যে স্যার এটা যদি একটু সলিউশন করে দিতেন, সমাধান দিতেন তাহলে ভালো হতো। এর জন্য আমি তার কথার প্রেক্ষিতে আমি আজকে পুরাতন বই থেকে 19 নম্বর এবং নতুন বই থেকে 26-এর 5 নম্বর সৃজনশীল প্রশ্ন। তোমরা অবশ্যই জানো যে নীতি জানতে গেলে অবশ্যই কিছু বেসিক জানতে হয়। বেসিক যদি তোমাদের ভালো জানা থাকে তাহলে তোমাদের জ্যামিতিটা বুঝতে অনেক খুব সহজ হবে, কষ্ট হবে না। আর বেসিক জানা না থাকলে একটু অসুবিধা হবে। এর জন্য আমি বলছি তোমরা পারলে অবশ্যই বেসিকগুলো একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবে। আর আজকের আমি যে জ্যামিতি সৃজনশীল জ্যামিতিটা আমি তোমাদের সামনে দেখাবো, এটা কিন্তু যারা এবার এসএসসি পরীক্ষার্থী সামনে 27-এ তাদের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করবো তোমরা এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। কারণ ভালোভাবে জানতে গেলে, বুঝতে গেলে অবশ্যই তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয় এবং মনোযোগ সহকারে দেখতে হয়, ধৈর্যের সহিত, তাহলে অবশ্যই তোমাদের উপকার হবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। এবিসি ত্রিভুজের এ এক সমকোণ বিসি বাহুর মধ্যবিন্দুটি কতে বলা আছে প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করতে হবে, কিন্তু যেহেতু এখানে এ এক সমকোণ দেওয়া আছে, ত্রিভুজটাও কিন্তু হবে এক সমকোণ। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটু চেষ্টা করি। আমি হয়তো আমার কাছে এখানে স্কেল কম্পাস নেই, তারপরে আমি একটু চেষ্টা করব খুব সহজভাবে দেখানোর জন্য। প্রথমে আমি এখানে নেব একটা, এখানে ক প্রদত্ত তথ্য অনুযায়ী ত্রিভুজটি অঙ্কন করা হয়। এবং ত্রিভুজটি অঙ্কন করা, তাহলে এখানে হবে একটা চেষ্টা করতেছি। এখানে এ, এখানে দিলাম সি। এখন আমরা একটু কি করব, একটা লম্ব অঙ্কন করি। আমার কাছে এখানে কাঠের একটা স্কেল আছে, কম্পাস। এটা আসলে একটু কষ্ট হয়। এই তারপরে দুইবার কেটে নেই, কেটে নিলাম। এই এই তাহলে এখন আমরা এটা একটু জয়েন করে দেব, হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করেছি সঠিকভাবে। আমরা এখানে এরপরে আমরা একটু জয়েন করে দিই। এই
এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। তাহলে এখানে আমাদের ক নম্বর উত্তর শেষ। এরপরে আমরা চলে যাব খতে। খ, সেক্ষেত্রে এখানে কি বলা আছে যে দেখা যে এ বি প্লাস এসি গ্রেটার 280, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখন আমি ক্ষয়ের জন্য যদি আমরা একটু যাই, তাহলে এখানে প্রশ্ন যে চিত্রটা হবে এখানে আমরা এইভাবে দিলাম। মনে করলাম এটা এ বি সি একটা ত্রিভুজ, আর বলা আছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি নিলাম, আর এটা যোগ করে দেব। এবি প্লাস এসি গ্রেটার 280। এখন প্রমাণের স্বার্থে আমরা একটু বাড়িয়ে দিলাম। ই, তাহলে আমাদের ক্ষয়ের জন্য চিত্র কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা ত্রিভুজ নেব এ বি ডি আর সি ডি ই, অর্থাৎ এইটা আর এই ত্রিভুজটা আমরা নেব। এখানে আমাদেরকে জানতে হবে, বেশ মোটামুটি একটা বেসিক জানতে হবে যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি কি হয়, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যেমন ধর এখানে এবিসি একটা যদি ত্রিভুজ থাকে, ত্রিভুজের শর্ত অনুযায়ী আমরা কি জানি, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এখানে আমরা এ বি এটা নিলাম প্লাস বিসি গ্রেটার এসি, এটা কিন্তু একটা শর্ত আছে, ঠিক আছে। আরেকটা বিষয় আমরা জানবো যে সর্বসম। তাহলে কি করতে হয়, একটা ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ যদি অপর ত্রিভুজের দুইটি বাহু একটি কোণের যদি সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম হবে। অর্থাৎ সর্বসমের কথা অর্থ হলো এই ত্রিভুজটার উপর এই ত্রিভুজ যদি আমরা প্রতিস্থাপন করতে পারি, যেমন একটা বইয়ের উপর আরেকটা বই যেমন রাখা যায়, এটাকে আমরা সর্বসম বলি। তাই সেই সাপেক্ষে আমরা এখন লিখব যে ত্রিভুজ, প্রথমে নিয়ে নেই বিশেষ নির্বাচন। তাহলে এখানে বলা আছে ত্রিভুজ এ বি সি এ অ্যাঙ্গেল এ সমান সমান এক সমকোণ। বিসি বাহুর উপর বিসি বাহুর মধ্য বিন্দু ডি এটি যোগ করি, এ ডি যোগ করে নিলাম, এ এবং ডি যোগ করে নিলাম, ঠিক আছে। যোগ করে প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি গ্রেটার 280। এরপরে আমরা চলে যাবো একটা অঙ্কনে। এডি কে বর্ধিত করব ই পর্যন্ত, এবং সেটা হবে এডি এর সমান ডি, এরপরে সি যোগ করে নেব, ঠিক আছে। এডি কে এমন ভাবে বর্ধিত করি যেন এডি সমান সমান ডি হয়। অঙ্ক, অঙ্কন।
এটিকে এমন ভাবে বর্ধিত করি যেন এটিকে ডিই হয় এবং সিই যোগ করি। যোগ করলাম, এটি ইকুয়াল ডি হবে এবং সি এ ডি সমান ডি হবে, এরপরে সি যোগ করে নিলাম। আচ্ছা, এখন আমরা চলে যাই প্রমাণ। প্রমাণ ত্রিভুজ আমরা নেব এ বি ডি ত্রিভুজ আর একটা হবে সি ডি ই ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে থেকে আমরা পাই ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি ডি ই এর মধ্যে আমরা কি নেব, বিডি সমান সমান হবে সিডি। বিডি সমান সিডি কেন হবে, যেহেতু বলা আছে ডি বিসি এর মধ্যবিন্দু, যেহেতু এখানে বিসি এর মধ্যবিন্দু ডি এখানে প্রশ্ন দেওয়া আছে, সেই সাপেক্ষে যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে ভালো করে বোঝো তোমরা, যদি ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে অবশ্যই বিডি সমান সিডি। মধ্য শব্দের অর্থ আছে সমান দুই ভাগে ভাগ করা, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বিডি সমান কত, সিডি। এটা আমাদের দেওয়া আছে, লিখে দিলাম যেহেতু ডি বিসি এর মধ্য বিন্দু, এরপর আমরা লিখব এ ডি সমান সমান ডি অঙ্কন অনুসারে। এ ডি সমান সমান ডি, ডি অঙ্ক না সারে। এরপরে আমরা কোণ নেব, তাহলে এইটার সমান কিন্তু এইটা গেল আর এইটার সমান কিন্তু এটা এক দিয়ে দিই, এটা দুই, তাহলে বিডি সমান সিডি আর এ ডি সমান সমান ডি। এরপরে আমরা একটা কোণ নেব, এই কোণ সমান এটা দেখাবো এবং অন্তর্ভুক্ত কোণ এ ডি বি, এ ডি বি সমান সমান অন্তর্ভুক্ত কোণ সি ডি ই, সি ডি ই। এই কোণটাকে কি কোণ বলা হয়, বিপরীত কোণ। তোমাদের কিন্তু জ্যামিতির সংজ্ঞাগুলো কিন্তু জানা দরকার, হয়তো সংজ্ঞাগুলো পরীক্ষায় আসার মতো নয়, কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়কে এই সংজ্ঞাগুলো সাপোর্ট করে, সহযোগিতা করে। এর জন্য তোমাদের সংজ্ঞাগুলো জানলে কোথায় কি কোন উৎপন্ন, তাহলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তাহলে অতএব এখন ত্রিভুজটা সর্বসম হয়ে গেল। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি সি ডি ই। তাহলে এখন যখন যেহেতু এটা এডি ডির সাথে মিলে গেল, বিডি সিটির সাথে মিলে গেল, তাহলে অনুরূপভাবে এ বিটা সির সাথে মিলে যাবে বা পুরোপুরি সমান হবে। তাহলে অতএব এ বি সমান সমান সি। এখন আমি বাকি অংশটুকু তো একটু ডান পাশে চলে যাই, আমি এটা একটু মুছে দেব। দেখো
লিখে নিলাম। আবার দেখো এখানে এ সি ই একটা ত্রিভুজ না, ঠিক কিনা? তাহলে এসি যদি একটা ত্রিভুজ হয় সেখান থেকে আমরা একটা ফর্মুলা পাবো, ত্রিভুজ এ সি ই এ কি পাই? এসি প্লাস সিই গ্রেটার কত? এ ই। ওই যে একটু আগে বলেছিলাম যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। তাহলে এখানে এ সি ই একটা ত্রিভুজ, রাইট? তাহলে এসি প্লাস সি গ্রেটার এ। ওকে, তাহলে এখন আমরা লিখব এসি প্লাস সি এর মানটা একটু পরে বসাচ্ছি। এখন তোমরা দেখো তো এখানে এই কে আমরা একটু ভেঙে ভেঙে কিভাবে লিখতে পারি? এ ডি প্লাস ডি, ঠিক কিনা? এ ডি প্লাস ডি ই, রাইট? তাহলে এখন মান বসাবো। এসি প্লাস, এই দেখো সি আছে না এখানে, এখানে কিন্তু সি, তাহলে সি সমান আমরা এখানে কি পেয়ে গেছি? এই যে সির পরিবর্তে কি লিখবো? এ বি। তাহলে বসিয়ে নিলাম এ বি গ্রেটার এখানে এ ডি সমান কি? ডি সমান আমরা এখানে কি লিখবো? এটি। এই যে এখানে আছে, এই যে দেখো এই ডির পরিবর্তে আমরা এখানে কি লিখে নেব? এই যে এখানে আমাদের কিন্তু এখানে কিন্তু ডি আছে না? তাহলে অবশ্যই তাহলে এই ডির পরিবর্তে আমরা এই ডির পরিবর্তে মান বসাবো এখানে কত? এডি। এই চলে আসছে। তাহলে আগে থেকে একটা এডি আছে, এডি প্লাস এডি, তাহলে অতএব এবি প্লাস এসি গ্রেটার টু এ ডি প্রমাণিত। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? খুবই সহজভাবে স্লো গতিতে আমি বোঝানোর চেষ্টা করেছি। তাহলে কোনো কিছু জানতে গেলে, বুঝতে গেলে সহজভাবে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং তোমাদের উপকারে আসবে। এরপর আমি চলে যাব গ নম্বরে। গ নম্বর জন্য অংশটা মুছে দেব। গটাও খুবই সহজ, আমি খুব অত্যন্ত সহজভাবে প্রমাণ করে দেখাবো। তোমরা দেখবেও অনেক গাইড টাইড আছে যে আমার নিয়মটা আর গাইডের নিয়ম এক হয় কিনা, আশা করবো হবে না। আর আমার জ্যামিতি অনেক ছোট হবে, খুবই সহজ হবে। এরপরে আমরা গ নম্বর অংশটা প্রমাণ করব। এখানে বলা আছে এডি ক্যালকুলেট বেসিস, যেহেতু ত্রিভুজ এখানে আমি একটু ভিন্নভাবে দেখাবো, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। এখানে বলা আছে যে এ এক সমকোণ, আমি ত্রিভুজটা এইভাবে নিচ্ছি, এ বি সি। যেহেতু এখানে এ এক সমকোণের কথা বলা আছে, এই জন্য আমি কি করব, আমার এখানে প্রমাণের সাপেক্ষে বা প্রমাণের সুবিধার্থে খুব সহজভাবে নেওয়ার জন্য আমি এটা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এই তাহলে এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে অবশ্যই এই বৃত্তের তো একটা কেন্দ্র আছে না? যদি এটা একটা বৃত্ত এ বি সি যদি একটা বৃত্ত হয় এবং ত্রিভুজে কিন্তু হয়, তাহলে অবশ্যই বৃত্তের কিন্তু একটা কেন্দ্র আছে। তাহলে এখানে বিসি এর মধ্যে কিন্তু আমাদের দেওয়া আছে ডি। এই যে ডি আমাদের এখানে কি বিসি বাহুর মধ্যবিন্দু বি, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি।
সব ঠিক আছে। এখন আমরা কি করব, এটি যোগ করে নিলাম, এটি যোগ করলাম। যোগ করার পরে এখন আমরা প্রমাণ করব বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন, নির্বাচন না কিন্তু নির্বাচন, আকারটা কিন্তু হবে না। তাহলে কি হবে, এ বি সি ত্রিভুজের এ 192 ডিগ্রি, সমকোণ। বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিন্দু ডি, এডি যোগ করি, এডি যোগ করি, যোগ করে নিলাম। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এদিকের কত হাফ বেশি। এখন পরীক্ষায় কিন্তু বিসি একটু এদিক থাকতে পারে, পরীক্ষায় একটু যদি ঘুরাই দেয় সেটা কিভাবে হবে জানো, এই যে আমরা এই একটু আমরা এখানে আর গুণ দিলে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ অথবা আর গুণ, তাতে বিসি এই পাশে আর গুণ দিলে কিন্তু 280 হয়, 280। পরীক্ষা কিন্তু এটাও দিতে পারে, মনে রাখো কিন্তু। তাহলে এইটা যে কথা, এটা একই কথা, ঠিক আছে। তাহলে এখন অঙ্কন একটু আছে হালকা, অঙ্কন। ডি 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 বৃত্তের কেন্দ্র হওয়ায় সরি আর একটু সহজভাবে নেই, সহজভাবে নেই। ডি কে কেন্দ্র করে, ডি কে কেন্দ্র করে বিডি বা সিডি সিডিএ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা এ বিন্দু দিয়ে যাবে, এ বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডি যদি কেন্দ্র হয়, তা ডি কে কেন্দ্র করে বিডি বা সিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো যা এই বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিন্দু দিয়ে যাবে। এখন আমরা লিখব প্রমাণ। প্রমাণ কালো কালি দেই, প্রমাণ। আমরা জানি
যে একটা বৃত্তের অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা কি তোমরা জানো? না জানলে আমি দেখাচ্ছি। যদি এটা একটা বৃত্ত হয়, এটা কিন্তু অবশ্যই কিন্তু ব্যাস, ঠিক আছে? এটা কিন্তু ব্যাস। তাহলে একটা নাম দিলাম এ বি সি। তাহলে এইটা যদি আমরা এখানে জয়েন করে দেই, এই কোণটা আছে এক সমকোণ বা 90°। তাহলে আমাদের এই কোণটা কিন্তু 90° বা এক সমকোণ। এখানে কিন্তু বলাও আছে এই যে এক সমকোণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারব? বিসি বৃত্তের ব্যাস হয় বিসি বৃত্তের ব্যাস হয় অ্যাঙ্গেল এ অথবা এ কোণ যে কত বি এ সি একই কথা, এটাও লিখতে পারি আমরা এই যে বি এ সি এক সমকোণ, ঠিক আছে? কেন? যেহেতু অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। এখানে দিলাম অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ, ঠিক আছে? এই শর্ত অনুযায়ী বি এ সি বা এ কোণ এক সমকোণ। এক সমকোণ হয় ডি বৃত্তের কেন্দ্র। অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু কত? তাহলে আমরা কি লিখতে পারি? বিডি যোগ সিডি সমান কত? এডি। বিডি সমান সমান এই যে বিডি সমান কত? সিডি সমান সমান কত? এডি। এডি, ঠিক আছে? যেহেতু তোমরা অবশ্যই জানো যে ব্যাসার্ধগুলো সবগুলো কিন্তু পরস্পর সমান বৃত্তের, এইটার সমান এটা, এটার সমান আবার এটা, সেই সাপেক্ষে আমরা তাহলে বিটিকে কিন্তু ব্যাসার্ধ বলা হয়, ব্যাসের অর্ধেক অংশকে ব্যাসার্ধ বলা হয়, অথবা কেন্দ্র থেকে বৃত্তের পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে, এটাও বলা যায়। তাহলে আমরা সহজভাবে বুঝে নেব যে ব্যাসের অর্ধেক অংশকে ব্যাসার্ধ বলে, অর্থাৎ বিটি সমান কত? সিডি সমান কত? এডি। তো সেই ক্ষেত্রে আমরা অতএব বিসি কাল কত? এই যে বিসি আছে, তাহলে বিসি কে আমরা একটু ভেঙে ভেঙে কি লিখতে পারি? এই যে বিডি, বিডি যোগ সিডি সমান সমান, আবার এখানে দেখো এই যে বিডি সমান কি লেখা যায়? তার কারণে তিনটা পরস্পর সমান, তাহলে বিডি পরিবর্তে কি লিখতে পারি? কি লেখা যায়? এডি, এডি প্লাস আবার সিটির পরিবর্তেও কিন্তু এডি লেখা যায়। আমাদের প্রমাণে আছে এডি, তাই না? তাহলে এডি যোগ করলে কত? 2AD। এখন আমাদের বামে কিন্তু আছে বিসি, তাহলে বিসি সমান কি? 2AD। তাহলে অতএব এডি গুলো কত? হাফ, এই 2 দ্বারা বিসি কে ভাগ করো, ঠিক আছে? তাহলে এখানে হাফ বিসি প্রমাণিত। একদম সিম্পল। দেখো জ্যামিতিটা কত ছোট্ট মাধ্যমে প্রকাশ করা হয়েছে, একদম সহজ সরল। পড়তে যদি সময় লাগে হয়তো এই জ্যামিতিটা 2 মিনিট লাগতে পারে তোমাদের, একদম। পরিশেষে আমি বলবো আজকের এই ভিডিও ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর বন্ধুদেরকে জানার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য অবশ্যই শেয়ার করবে। যদি এই ভিডিওটা তোমাদের উপকারে আসে, কাজে আসে, তাহলে তো একটা লাইক কমেন্ট শেয়ার করা যায়, তাই না? পরবর্তীতে যদি তোমরা এইভাবে সহজভাবে জ্যামিতি জানতে চাও, শিখতে চাও, তাহলে অবশ্যই
অবশ্যই তোমরা ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।